হঠাৎ করে ইরান ইস্যুতে পিছু হটছেন ডোনাল্ড ট্রাম্প। কি হলো এই মার্কিন প্রেসিডেন্টের? যে ট্রাম্প এতদিন হুমকি, চাপ আর শক্ত অবস্থানের কথা বলতেন, আজ তিনিই কেন হঠাৎ করে ইরান ইস্যুতে নরম হচ্ছেন? তাহলে কি ইরানের ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, নাকি পর্দার আড়ালে চলছে আরও বড় কোনো হিসাব যার আভাস এখনই দিতে চাইছেন না ট্রাম্প? সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে আর কোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপ চান না। তার মতে, উই হোপ দেয়ারস নট গোয়িং টু বি এ ফার্দার অ্যাকশন। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। ফলে ট্রাম্পের এই নরম বার্তা অনেককেই অবাক করেছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তার কড়া অবস্থানের কারণে ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন ইরানের শত শত তরুণকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল, যা যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর থেমে গেছে। তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সূত্রগুলো। ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 12,000 মানুষ, যদিও এই সংখ্যা ইরান সরকার স্বীকার করেনি। সিএনবিসির সঞ্চালক জো কার্নেন প্রশ্ন তুলেছিলেন, মার্কিন রণতরীর এই অগ্রযাত্রা কি ইরানের বিরুদ্ধে নতুন হামলার ইঙ্গিত? এর জবাবে ট্রাম্প সরাসরি যুদ্ধের কথা না বললেও হুঁশিয়ারি দিতে ভোলেননি। তিনি বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র হয়তো হামলায় যাচ্ছে না, কিন্তু দরজা পুরোপুরি বন্ধও করেনি। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের অবস্থান একদম স্পষ্ট। তিনি বলেন, দে ক্যান নট ডু দ্য নিউক্লিয়ার। এই একটি জায়গায় কোনো আপোষ নয়, এটাই বারবার বুঝিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তাহলে প্রশ্ন থেকে যায়, ট্রাম্প কি সত্যিই সংঘাত এড়াতে চাইছেন, নাকি ইরান এখন এমন এক অবস্থানে যেখানে সরাসরি যুদ্ধ মানেই ভয়ঙ্কর ঝুঁকি? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের পরবর্তী অধ্যায় ঠিক কোন পথে যাবে সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।